কপি ইসে ইয়েলো ডলার না হলেই শুধু চো ভিডিওটা দারুণ হতে চলেছে আজকে ব্লগটা দেখতে থাকো সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট আর কি যেন বলতে চাইলাম মনে নেই সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে। জানি আমার গলার নাকের অবস্থা খুব খারাপ, এই নিয়ে আমাকে কেউ বলো না যে নাক পরিষ্কার করে এসো বা কিছু, যেরকমটা আমি সেরকমটাই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কি বলবো বলো, সত্যি লেগে গেছে আমার। স্বাগতম কেন বলতেছো? ওইটা তো আগে দেওয়া আছে, আগের ভিডিওগুলো। তোর আগের ভিডিও আজকে এখন থেকে কালকের ভিডিও শুরু করবো না? ও আচ্ছা, এটা নতুন করে শুরু করলাম। ঠিক আছে, তো চলো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করবো, আমার ডেইলি রুটিন শেয়ার করবো। আজকে রাত হয়ে গেছে, আজকে আর কি শেয়ার করবা? শেয়ার করবো আমি এখন যাবো কীর্তনে। কীর্তন? ও পাশের বাড়ি কীর্তন হচ্ছে, কীর্তনে যাবো, ছেলে রান্না করব, তারপরে আর কি করবো। ঠিক আছে চলো। আসলে আমার মনটা একদম ভালো লাগতেছে না। বাবা আমিও যাবো তো, আসো আসো। যাবে না বাবা আমিও যাবো, যাও আমিও যাবো তোমাকে নিয়ে। যাবে না দেখছো বাবা, আমিও যাবো তো কীর্তন শুনতে। ওর বাবা একবার নিয়ে গেছে, আমি এখন দেখো রেডি টেডি হয়েছি, আমিও যাবো। আর ও ভাবতেছে ওর বাবাই ওকে নিয়ে যাবে, আমি নিব না। আমিও নিব বাবা, আমিও যাবো। আসো তো মামাম যাবে, যাও যাও। ও বাপরে, পড়ে যাবে পাপা, পড়ে যাবা কিন্তু। আসো, বলতেছি না আমি যাবো। দুষ্টু ছেলে রে আমার। বলে যাবো তো বাবা আমি, চলো। ঘোরার কথা বলে বাবা বাবা ওরা ঘুরানো যায়। তো এদিকে চলে গেলাম কীর্তনে। আর গ্রামে এইরকম শীতের দিনে মানে প্রায় প্রত্যেকের বাড়িতেই কীর্তন হয়। শীতের দিনে না, মানে সবসময়ই হয়, কিন্তু শীতের দিনে এরকম কীর্তন শুনতে না দারুণ লাগে। তারপরে আর সবথেকে ভালো লাগে প্রসাদটা, আর কি এত টেস্টি হয় প্রসাদটা, কি বলবো। এটা আমাদের পাশের বাড়ি, একদম সামনের বাড়িটা, তাদের বাড়িতে কীর্তন হচ্ছে। এদিকে দেখো সবাই আসছে, আমাদের গ্রামের সবাই আর কি প্রসাদ খেতে গিয়েছে। আর এখানে আমার ছেলেকে নিয়ে সবাই কাড়াকাড়ি আর কি, কে কোলে নিবে কে না নিবে। তো যাই হোক, এদিকে এই যে পিয়ালি ওরা এসছে, পিয়ালিদের তো চেনই, প্রিয়ার ব্লগে অনেকবার দেখেছো। তো এই যে পিয়ালি ওরা এসছে, আমাদের বাড়ির পাশে না পিয়ালিদের বাড়ি, কিন্তু ওদের আত্মীয় হয় আর কি। গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম পরের দিন সকালে। তো আজকে রান্না হবে মাশরুম। তো বাবা মাশরুম নিয়ে এসেছিলো, তোমাদের আগেই গিয়েছিলাম রাত্রেবেলা। তো এই মাশরুমটা রান্না হবে। তো দেখি তো দারুণ লাগছে। আর মাশরুমের তরকারি তোমরা অনেকেই আমাকে রেসিপিটা বলে দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো বলেছো একজন মাংসর মতো রান্না করতে, তো ঠিক আছে সেইভাবেই রান্না করব। জানি না কীরকম হবে না হবে, কিন্তু ওইভাবেই রান্না করব। আর দেখি কীরকম লাগছে, দেখো একদম ব্যাঙের ছাতার মতো। তো মাশরুমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, কেটে তারপরে হচ্ছে আমি গরম জলে দিব। তো আসলে না আমি রেসিপিটা একবার হচ্ছে আমি দেখেওছি, তোমরা তো অবশ্যই কমেন্ট করেছো, তারপরেও আমি কিন্তু একবার ইউটিউবে দেখে নিয়েছি, কারণ বললাম না আমি কিন্তু কোনোদিনও রান্না করিনি। তো যাই হোক, তারপরে এটার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে মোটামুটি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে এটা রান্না করব। তো অনেকে আবার ভিজিয়ে রাখে, অনেকে একদম গরম জলের মধ্যে আর কি করে সেদ্ধ করে। তো আমি নর্মালি ভিজিয়ে রাখলাম। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো
বন্ধুরা মাশরুমের তরকারি রান্নাবো এখন। তো কড়াইটার মধ্যে না ফুলকপি ভাজা করেছি, তো আর ধুলাম না, একটুখানি তেল আছে, তো ধুলে পরে আবার তেলগুলো চলে যাবে, তো থাক এটার মধ্যে করে ফেলি। ফুলকপি ভাজা করেছি। তো সবার প্রথমে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি, একদম মাংস যেভাবে রান্না করি সেভাবে। আর কড়াইটা তো বললে আমি কড়াইটার মধ্যে না আমি ফুলকপি হচ্ছে ভাজা করেছিলাম, তারপরে একটুখানি তেল ছিল, তো তেলটা ফেলে দেবো, আবার হচ্ছে কলেপারে নিয়ে গিয়ে মাজবো, তার থেকে বরং এক গাছ করে এটার মধ্যেই রান্নাটা করে নিই। তো তারপরে আমি দিয়ে দিলাম এটার মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে আর কি ভাজা ভাজা করে নেব। আর তোমাদের দাদাভাই মটরশুঁটি নিয়ে আসছে, তো ভাবলাম যে মটরশুঁটিগুলো যখন নিচ্ছে মটরশুঁটিগুলো আর কি এর মধ্যে দেব। তো যাই হোক, আর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করে। আর রান্নাটা লাস্টে তোমরা বলবে যে কীরকম হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো তারপরে এটার মধ্যে মশলাগুলো যেগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, একটুখানি রসুন, সমস্ত মশলা আর কি যেগুলো মাংসর মধ্যে দিয়ে সমস্ত কিছু বেটে নিয়েছি। তারপরে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে তার মধ্যে এটার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে তার মধ্যে হচ্ছে এই যে ভালো করে আমি যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে মাশরুমগুলো সেগুলো দিব। আর হ্যাঁ, মাশরুমগুলো ভালো করে গরম জলে ধুয়ে তারপরে কিন্তু আবার ভালো জলে ঠান্ডা জলে ধুয়ে তারপরে কিন্তু দিয়েছি। আর হ্যাঁ, অনেকে মাশরুমগুলো ভেজে নেয়, তো আমি না ভিডিওতে দেখলাম যে ভাজতে না ভাজলেও চলে, যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য না ভাজলেও চলে। তো যাই হোক, তারপরে আমি এটাকে ভালো করে ওই কষানো মশলাটার মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মাশরুমগুলোকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিলাম, নিয়ে তার মধ্যে একটুখানি নুন, হলুদ এই সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে মাংসের মতো করে সুন্দর করে কষিয়ে রান্নাটা করব। আর গন্ধ যে একটা বেরিয়েছিল না, কি বলবো, একদম দারুণ গন্ধ বেরিয়েছিল। তো এদিকে আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাছ। তো ভাবলাম যেহেতু বেলাটা অনেক হয়ে গেছে, তো তারপরে আবার এটা রান্না করছি, তারপরে আবার মাছ করব। তো এক কাজ করে আরেকটা কড়াই তো না, ওই যে ননস্টিকের যে একটা তাওয়া আছে ওটার মধ্যে মাছ ভাজাটা আমি হচ্ছে পাশের গ্যাসে বসিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম, 4 পিস মাছ এনেছে, তার মধ্যে 2 পিস আমরা দুজন, 1 পিস আমার ছেলে, আর 1 পিস থাকবে রাতে তোমাদের দাদাভাই খাবে। তো দেখো মানে একদম মাংসর মতো হয়েছে না মাশরুমটা দেখতে, তো আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি তোমাদের বলছি, খেতেও একদম দুর্দান্ত হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল খেতে। বন্ধুরা এদিকে দেখো যে বাবা যে ওকে নিয়ে বসছে, এগুলো কি কি দিছে লান্ডা বন্ড, ওইগুলো দিয়ে আমার সোনার টুকরাটা এখানে খেলতেছে, আমার জানের টুকরাটা। কি এখানে ছেলের প্যান্টগুলো আমি রাখছি। আর এইদিকে দেখো আমার মাশরুমের তরকারি একদম রেডি। কই গেলা গো? দেখো কি সুন্দর হয়েছে। মিতাংশের পাপা ও মিতাংশের পাপা, দেখি তো মিতাংশের পাপা কি করে। মিতাংশের পাপা ডাকে, মিতাংশ এদিকে তাকায়, ভাবে কি এটা বোধহয় মিতা। এখানে বানাচ্ছি স্টুডিও। এটা কি আমাদের নতুন স্টুডিও? ইয়েস। তার কারণটা হচ্ছে একটা ব্র্যান্ডের শ্যুট আছে, স্পন্সরশিপ ভিডিও, তো এবার ওইটাকে খুব বেশি প্রফেশনাল করতে বলছে আর কি। আমাদের তো স্টুডিও নেই, এবার খুব বেশি প্রফেশনাল করতে গেলে একটু তো খাটতেই হবে, যতটুকু করা যায় ততটুকুই। হয়েছে তোমার ভিডিও শেষ? দেখো যে করবো আমি ওইটা পরে খাবো নি, আমি খাওয়া দাওয়া পরে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা আমি কত আনন্দিত, আমার বর আমার জন্য নতুন স্টুডিও বানিয়ে দিচ্ছে। আমাকে একদম এত পাগল লাগতেছে কি বলবো। তো এখনো ফ্রেশ হইনি, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ব্র্যান্ডের শ্যুট করব। তো আমাকে কি ওয়েস্টার্ন ড্রেস পরতে হবে গো? কারণ এটা একটা ভালো ব্র্যান্ড, তো আমাকে বলে ওয়েস্টার্ন ড্রেস করতে হবে। কিনে তো দাও না গো, কিপটা পর।
চলো সব হবে। তো এই যে বাবা খেতে বসে গেছে। তো বাবা তো সেরকম মাছ মাংস কিছু খায় না, তো আজকে মাশরুমের তরকারি দিয়ে খাবে। খাও না, ঢালো। কেমন হয়েছে? ভালো একদম ব্যাঙের ছাপা এ তো ঘুমের থেকে তৈরি হয়েছে। আর আগের কতগুলা ছাপা ছিল না, ওটা অন্য পংসের থেকে তৈরি করতে হবে। এখন গম এটা খালি ক্ষতি কম, আগেরটা খালি ক্ষতি হতো। জানি বাবা। এটা টেস্টও বেশি। তো এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে এই যে স্টুডিওর কাজ করছে আমাদের। তোমাকে না একটা কথা বলবো, আমি বলবো। বলো। শ্বশুরবাড়ি গিয়ে তোমার অভিজ্ঞতা কি, কেমন লাগলো তোমার? তোমাকে তোমার জামাই আদর কিরকম পাইলা, সত্যি করে বলবা। আদৌ তুমি হ্যাপি? শ্বশুরবাড়ি 5 বছর গিয়ে তুমি কি 5 বছর পর গিয়ে শ্বশুরবাড়িতে তুমি হ্যাপি? হঠাৎ এরকম প্রশ্ন, যাই হোক বলে দিই তোমাদেরকে আজকে। প্রথমত হচ্ছে 5 বছর পর শ্বশুরবাড়ি গিয়ে তোমার 5 বছর পর প্রথম গেলাম। এর আগে তো কখনো মানে যাইনি কোথাও ওইভাবে শ্বশুরবাড়িতে কোনো অভিজ্ঞতা নেই শ্বশুরবাড়ি যাওয়ার, ঠিক আছে, কারোরই থাকে না। প্রথম গিয়ে ভাই বলবো কি, যে যেদিন প্রথম ঢুকলাম বাড়িতে, শ্বশুরবাড়িতে, মানে এটা একটা অন্যরকম ফিলিংস। মানে আমার তো ফিলিংস বলতে কি, আমার যে লজ্জা লাগতেছিল ভাই রে ভাই, হ্যাঁ মানে কি বলবো, লজ্জায় আমি ঢুকতে পারতেছি না, না হাঁটতে পারতেছি, না খাইতে পারতেছি। তোমরা আমার প্রথমে যে কয়েকটা সিন ছিল আমার ভিডিওতে তোমরা দেখবে যে আমি কতটা মানে লজ্জা পাচ্ছিলাম। নতুন সবকিছু, নতুন বাড়িতে পুজো, এত আত্মীয় স্বজন, আর কেমন যেন লাগতেছিল, মানে কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে আওয়াজ বেরোতেছে না বাইরের থেকে, সেই লজ্জা লাগতেছিল। তোমরা চোখ মুখ দেখে আমার বুঝেই গেছিলা। তো যাই হোক, ওইটা তো গেল 2-3 দিন, আস্তে আস্তে পরে একটু লজ্জাটা কমলো। তো যাই হোক, আমি যেটা বলছি সেটার উত্তর দাও। হ্যাঁ যে আমার মা বম্মা বলতেছি, এখন আস্তে আস্তে একটু সময় দাও, তো যাই হোক, পরে তো একটু লজ্জাটা কমলো। পরে আস্তে আস্তে যতটুকু হয়, প্রথমবার গিয়ে তো আর আমি মনে করো বাড়িতে একরকম থাকি, একটা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে একরকম, শ্বশুর বাড়িতে গেলে একরকম, ওটা পরিস্থিতিতে হয়ে যায় আর কি। তো গিয়ে পরে আস্তে আস্তে সবার সঙ্গে কথা হচ্ছে। তারপরে প্রথম দিন গিয়ে যেমন একটু কম কথা বলছিলাম, পরে আস্তে আস্তে নর্মালি যেরকম হয় কথাটা তো বলি, সেরকম বলছি সবার সাথেই টুকটাক। আর তারপরেও যে লজ্জাটা মানে লাগে না এরকম না, লজ্জা ছিল ভিতরে ভিতরে, একটু লজ্জা লাগছে। তোমার লজ্জার কথা কেউ শুনতে চাইতেছে না, আমি তোমাকে বলতে যাচ্ছি যে আমার জেঠু, আমার বাবা, আমার বম্মা মানে আমার জেঠিমা আর আমার মা তোমার সাথে কিরকম ব্যবহার করছে। তো যাই হোক, তারপরে বলি যে হচ্ছে সবাই খুবই ভালো ব্যবহার করছে, ভালো লাগছে আর কি। মানে বেসিক্যালি আমার জেঠুর সাথে একদম ছেলের মতো ব্যবহার করছে। ওকে কোথাও গেছিল যখন, জেঠু না মানে তোমার যে দিদি, মানে তোমারও দিদি, আমারও দিদি, তো ওরা হচ্ছে মানে বারবারই বলছিল যে বাড়ির ছেলে কাজ করো, ওই জিনিসটা আর কি। তো ওখানে গিয়ে প্রথম দিন তো একটু লজ্জা, মানে বাইরে কম বেরোইছি, পরের দিন থেকে নর্মালি একটু বাইরে বেরোই, সামনে বেরোই। তো পরে আস্তে আস্তে আমার যে শাশুড়ি মা বা তারপরে শ্বশুরমশাই তো আগের থেকেই মনে করো, এর আগেও আসছিল, 2-1বার দেখা হয়েছে পিসির বাড়িতেও। আর জেঠু, জেঠিমা, বনু, তো ছেলে কিন্তু উঠে গেল বলে। তো যাই হোক, মানে খুব ভালো লাগছে, সবাই খুব ভালো ব্যবহার করছে। আর পরে মিস করছিলাম সবাইকে, যে ওইখানে এতদিন থাকলাম, 6-7 দিন,
তো এটাই আর কি, খুব ভালো লাগছে। খুবই ভালো ব্যবহার করছে সবাই আমার সাথে, শুধু আমার সাথে না, আমার ছেলের সাথে, আমার ছেলের সাথে বেশি ভালো ব্যবহার করছে এবং খুব ভালোবাসে সবাই ওকে। এটা আমার খুব ভালো লাগছে আর কি, এটাই। তারপরে একজন ছিল, সেটা হচ্ছে মিষ্টু। ওকে হচ্ছে সব থেকে আমার বেশি মানে কিউট লাগছে, মানে কিউট বলতে কোন দিকে কিউট বলতে, ওর কাছে কথাবার্তা, ওর মানে ভাই নেক্সট লেভেল, ভালো লাগে আর কি। তো আর আমার বোনও একটু কম কথা বলে, আমার ক্যাটাগরিতেই পড়ে আর কি, কম। আর ওই আর কি ঠিয়ারকি একদমই পছন্দ করে না, ওই আর কি করে না, পছন্দও করি না আমি আর কি করা, কিন্তু মানে ভালো লাগছে আর কি। চলো। ও বাবা, ওরে বাবা রে, আমার সোনা বাবাটা কি করে রে, মস্ত বড্ড বাবা আমার। তোর মাথার চুলগুলো দেখো কোকড়া কোকড়া হয়েছে। আমি এই নিয়ে বহুত ছেলে আছে যে আমার ছেলের মাথার চুল কোকড়া হবে নাকি, তো সেটা কোনো ব্যাপার না, ছেলে মানুষ যদিও বা চুল কোকড়া বা সোজার কোনো ব্যাপার না, কিন্তু তবু মাথার চুলগুলো দেখো তো কেমন কোকড়া কোকড়া হয়েছে। ওর বাবার নাকি এরকম মাথার চুল কোকড়া ছিল ছোটবেলায়। বাবা রে, কোনটা বাবা? এটা এটা আচ্ছা আমি দিচ্ছি। এত পরিশ্রম করে না আমার ছেলেটা। যা, গাড়ি উল্টে গেল, ওঠো। তো বন্ধুরা এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6টার মতো। তো দেখি বাবাই আজকে সন্ধ্যাবাতি দিয়ে দিল। আসলে বাবুকে আমি খাওয়াচ্ছিলাম, তো দেখি বাবা সন্ধ্যাবাতিটা আর কি দিয়ে দিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। বন্ধুরা এখন বাজতে চলছে 7:30টার মতো, আমার সমস্ত কিছু কমপ্লিট। তো চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিই কি করলাম। হাঁপাচ্ছি, এতক্ষণ কাজ করতে করতে হাঁপাচ্ছি। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের। এখানে চা করে রেখেছি যেহেতু বাবা ছিল না, আর ওই বাড়ির বাবাকে দিয়ে আসলাম চা। আর এখানে যে মাছগুলো কালকে দুপুরবেলা নিয়ে এসেছিলো, তো দুটো খাওয়া হয়েছে, এই যে দুটো ভাজা করে রাখলাম, মানে গরম করে আবার ভাজা করে রাখলাম। আর এইখানে এই যে রুটি বানালাম, দেখো রুটি, আর হচ্ছে বাবাগুলো নিয়ে আসছে। তো এই হচ্ছে রুটিটা যদি আজকে না খাই কালকে খাবো আর কি, সকালবেলা সময় হয় না, তো সেই জন্য রুটি। আর তার সাথে হচ্ছে এখানে ছেলের ডালিয়া আছে, আর এখানে হচ্ছে ভাত আর একটু আলু সেদ্ধ। তো এই হচ্ছে চাটা গরম করব। আর তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই, তো আমি আর বাবাই মিলে চা খাবো। আর ও যখন আসবে অনেকটাই লেট হবে, তো এসে পরে চা খাবে না। আর ওর না অতটা চায়ের প্রতি অতটা যে মানে ভালোবাসা সেটা নেই, যেটা আমার আছে আর কি। চা না হলেও ওর চলে, কিন্তু আমার সন্ধেবেলায় আর সকালবেলায় চা না হলে একদমই চলে না, তো আমার চাটা লাগবে। তো দেখো ওদিকে চা করছি না, চাটা গরম করছি। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, এখন ছেলে একটুখানি ঘুমাচ্ছে, ততক্ষণে আমি চাটা শান্তি মতো একটু খেতে চাই। চাটা খেয়ে তারপরে আর কি বাকি খাবার দেবো। আর হ্যাঁ, কেন রুটি করে রাখলাম বলতো, কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে একটা কোথাও যাব, তো যার কারণে আমি রুটি সমস্ত কিছু করে রেখেছি, যাতে সকালবেলা আমার বেশি কিছু হ্যাপা না হয়। রাত্রেবেলায় যতটুকু পারি আর কি বাসন কুসন সমস্ত কিছু মেজে রেখে দেবো। তো বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি প্রায় 9:30টার মতো। রান্নাবান্না করে এখানে একটা ব্র্যান্ডেড শ্যুট ছিল, তো এই শ্যুট করলাম। ওদিকে জামা কাপড়গুলো খুলে রেখেছি, এই ড্রেস পরে না অবশ্য। তো এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা তখন তোমাদের দেখালাম না, এই হচ্ছে আমার নতুন স্টুডিও। তো যাই হোক এখানে শ্যুট করলাম। এই যে লাইট ছিল এতক্ষণ জ্বালানো, একদম চোখগুলো না একদম জ্বালা করছে। যখন শ্যুট করা হয় তখন এই লাইটগুলো জ্বালানো হয়, আর এই লাইটগুলো এত পাওয়ার, মানে চোখের মধ্যে একদম এখন কিচ্ছু দেখতে পাচ্ছি, অন্ধকার লাগতেছে। ছেলে বাবার সাথে ওই ঘরে আচ্ছা আদুক, ওই দেখো একা একাই উঠে পড়ে, ওই দেখো ও পাপা। আচ্ছা টাটা। পায়খানা কম